স্বামীর বিতর্কে স্ত্রীর জবাব, সিনেমা নির্মাণ থেকে অবসরের ঘোষণা, অভিনেতা তৃতীয় বিয়ে সহ বিনোদন দুনিয়ায় আলোচিত সব খবর নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের টুকরো খবর। চলুন জেনে নেওয়া যাক কি কি থাকছে আজকের আয়োজনে। দেশীয় চলচ্চিত্রে গত বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল সিনেমাগুলোর একটি ছিল বরবাদ। রিয়েল এনার্জির ব্যানারে মেহেদী হাসান হৃদয়ের নির্মাণ ও শাকিব খান অভিনীত সিনেমাটির বাণিজ্যের বিচারে দারুণ সাফল্য অর্জন করে। সেই সাফল্যের সূত্র ধরে আবার এক হলো টিম বরবাদ। 2 জুলাই নতুন সিনেমার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে প্রযোজক, পরিচালক, অভিনেতা। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও নতুন সিনেমাটির নাম কিংবা গল্পের আভাস দেননি নির্মাতা, বলেছেন এটি একটি বড় বাজেটের অ্যাকশন থ্রিলার সিনেমা। আনুষ্ঠানিকভাবে শাকিব খানকে চূড়ান্ত করা হয়েছে। আমরা আবারও তাকে সম্পূর্ণ নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। বরবাদ টিম বেক করতেছে, আর বরাবরই হচ্ছে মেগাস্টারের সাথে কাজ করার তো একটা অন্যরকম থাকেই। স্টুডিও বাংলার 4র্থ সিজনের গান মেঘ প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সঙ্গীত পরিচালক সায়ন চৌধুরী অর্ণব। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সোনার তরী কবিতার অবমাননা করেছেন বলে অভিযোগ তুলেছেন অনেকে। এ নিয়ে অর্ণব কিছু না বললেও তার পাশে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনিধি লেখেন, শিল্পীও একজন মানুষ, তার প্রতিটি সৃষ্টি যে সবার ভালো লাগবে এমন কোনো নিয়ম নেই। কিছু গান হৃদয়ে গেঁথে যায়, কিছু গান হয়তো ছুঁয়ে যেতে পারে না। সুনিধি মনে করেন এটাই শিল্পের স্বাভাবিক নিয়তি। তাই শিল্পীর কাজের সমালোচনা করলেও শিল্পীকে ব্যক্তিগতভাবে আঘাত না করার আহ্বান জানান তিনি। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিকা গৌরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। নিজেই তার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন 61 বছর বয়সী এই অভিনেতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খান বলেন, আগামী 5 জুলাই আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। এটি অত্যন্ত ছোট এবং পারিবারিক একটি আয়োজন হতে যাচ্ছে। এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে 1986 সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। 2002 সালে বিচ্ছেদ হয় তাদের। পরবর্তীতে 2005 সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। 2021 সালে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন। বলিউডের অন্যতম প্রভাবশালী নির্মাতা মহেশ ভাট পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ 5 দশকের বেশি সময়ের কর্মজীবনে 47টি সিনেমা পরিচালনা করেছেন তিনি। 77 বয়সী এই নির্মাতা স্পষ্ট জানিয়েছেন আর কখনোই তাকে পরিচালকের আসনে দেখা যাবে না। সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন মহেশ। 1974 সালে 26 বছর বয়সে মঞ্জিলে और भी है দিয়ে পরিচালনা শুরু করেন। একে একে উপহার দিয়েছেন অর্থ, সারাংশ, নাম, আশিকি কিংবা জখমের মতো কালজয়ী সিনেমা। 1999 সালে কার্তুস পরিচালনার পর 2 দশক বিরতি নেন। শেষ সিনেমা সড়ক 2 নির্মাণ করেন 2020 সালে। এই ছিল আমাদের আজকের টুকরো খবরের সবশেষ আপডেট। নতুন নতুন খবর পেতে থাকুন স্টার এন্টারটেইনমেন্টের সাথে।